বসে যায় এক ধাতে সবার ডাকবো সে মৌলবি কিন্তু আমি নয়। ও মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, আলেমদের সম্মান করে না। আর আমি বলবো ও দুলা ভাই এখানে বসো, আমি বলবো তোর মতো চিডিংবাজ এখানে না আসলে চলবে। কারণ এ জায়গা হলো আশেকে রসুলদের জায়গা। সুবহানাল্লাহ বলে। কসম খোদার, আপনারা যারা এখানে বসেছেন আপনারা প্রকৃত আশেকে রসুল। আর একবার সুবহানাল্লাহ বলে। তো যারা আসবে না জোর করে তাদের আনানো যাবে। আপনারা যারা এসেছেন, যখন আমি এতিম বাচ্চা যেদিন হয়েছি, আমার মা মারা গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করব এই পবিত্র রহমত, মাগফিরাত এবং নাজাতের মাসে আল্লাহ আপনাদের মাই মুরব্বী যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের আযাবুল কবরটা মাফ করে কবরগুলো নুরুনালা নূর করে আল্লাহ কবরগুলো যেন বেহেশতের বাগান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। মানে মাথা ব্যথার মলম নে পোঁয়াই ব্যথায় লেগে দেশ এখন সুবহানাল্লাহ বলতে হয়। এখানে বলতে হয় আল্লাহুম্মা। 60 বছর জলসা শুনে চাচা যদি কোথায় সুবহানাল্লাহ আর আল্লাহুম্মা আমিন বলতে হয় না শেখে, তাই এরা কবে শিখবে? মরে গেলি জিবরাইল শেখাবে, তাই না? যাই হোক সোনার বাবাজি, আমি যে দোয়াটা আপনাদের দিলাম ভালো না খারাপ? কথা বলে না ভালো তো? তা বিনিময়ে আমাকে কিছু দেবেন না? না না, আল্লাহ অনেক দিয়েছে আপনাদের দোয়ায়, টাকা পয়সা চাইবো না। যেভাবে ছড়িয়ে ছিটে বসে আছে, মাঝে মাঝে জায়গা খালি রেখেছেন বর্মিয়ার জন্য। বর্মিয়া মানে বুঝতে পেরেছেন তো? চাচা হেভি বোঝে, জিবরাইলের ফুতো ভাই, মানে বুঝে গে শয়তানের জন্য। ও বাবু আমি বলছি পিছনের ভাইরা একটু সামনের দিকে আসবেন। আমি এত সুন্দর দোয়া দিলাম, তার বিনিময়ে ছোট্ট জিনিস চাচ্ছি যে আপনারা যে জায়গায় বসে আছেন একটু জায়গাটা ছেড়ে সামনের দিকে উঠে আসুন। কি গো বাংলা বোঝে না নাকি এলাকার লোকেরা? বেশি হেঁকাতে গিরি আমার কাছে করবেন না। আমি মৌলবি খুব একটা ভালো না, ও কে দাওয়াত দেবে না, আমার ভাষা নিয়ে সবার প্রবলেম জানেন তো। এমন ভাষা বলে যাব 6 বছর মনে থাকবে ইনশাআল্লাহ। না এলাকার ছেলেরা ভালো। বসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। আফ্রিকার ওয়াকড জঙ্গলের মাঝখানে
একমাত্র সাহায্য প্রোডাকশন দিতে পারে তিনি কে? জোরে বলুন। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলেন আয়াব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলে, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক, তিনি কে? আরে একটু জোরে বলে। সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে আমরা সকলে কৃতজ্ঞতা স্বরূপ পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে পরই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী জন্মের পরে মক্কার মরুভূমিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায়, যে রাসূল মদিনার মরুভূমিতে কদম রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়, যে নবীর হাতে হাত দিলে আবু বাক্কারের মতো সাহাবা সিদ্দিকে আকবার হয়ে যায়, যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো শ্রেষ্ঠ সন্ত্রাসী ফারুকে আজম হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমানে গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দারে কাররার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে নবী মেরাজে রাতে আল্লাহর আরশ আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলে আরশ মুআল্লা হয়ে যায়। আর একবার সুবহানাল্লাহ বলেন। সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার সভা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি এবং জানার দরবারে আমরা বসেছি সেই চাঁদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা। এ বাবু, যদি ওই মানুষটার নামে দোয়া না করি, আমার মতো অকৃতজ্ঞ আর কেউ আছে? কেন দোয়া করলাম জানেন? এটা আমার জন্য, বুঝতে পারেননি? আমি জিনিসটা একটু আলাদা, আমার ওয়াজ একটু অন্য মনস্ক হয়ে শুনবেন। এটা চাঁদপুরি হুজুরের সাজানো বাগান। এ হ্যাঁ না না, আমি মৌলবি করে খেতে এসেছি। আরে হ্যাঁ না না, আমি এখন ফিরে এসেছি বলে মনে হচ্ছে আপনাদের? তাহলে তার করা বাগানে আমি মধু খেতে এসেছি। আরে হ্যাঁ না না, তাহলে সেই মানুষটার নামে আমি যদি দোয়া না করি, তাহলে আমার মতো বেঈমানি আর কিছু করা হবে?
আল্লাহওয়ালা মানুষ, আমার দাদা হুজুরের মহাব্বতের মানুষ। আল্লাহ তার কবরটা, যদিও তিনি আমাদের দোয়ার মুখাপিক্ষি নয়, কিন্তু আল্লাহ কার দোয়া কবুল করে, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত খাস রহমত এবং বরকত আমাদের সকলের মাথার তাজ চাঁদপুরি হুজুরের কবরে আল্লাহ যেন বর্ষিত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। চলে এখানে যারা বসে আছেন আমার দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ, আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ বিরু, খোদা বিরু, আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এই কথাটা বা আমি শুধু আপনাদের এখানে নয়, গোটা বাংলা নয়, এই রোজার আগে টানা 8 মাস আল্লাহ জলসা করিয়েছেন। আর রোজার ভিতরে তো 15-20টা জলসা আমি দিনের বেলা বলে নিইনি। এই 27 রাত থেকে বেরোবো ইনশাআল্লাহ বগরা ঈদ পর্যন্ত গোটা বাংলা ভারতে আল্লাহ যেখানে নিয়ে যান আমি প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি, আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন? মুসলমানের ছানারা বর্তমানে শোনে বেশি, মানে না বললে আমি আপনাদের সাথে একমত নয়, মানে না তা নয়। আরে যদি আপনারা না মানতেন এই রোজার সময় এত কষ্ট করে এখানে এসে বসতেন? কথা বলে না। আমি মৌলবি যে এখানে এসে বসেছি আমার কষ্ট কোথায় কষ্ট নেই, সত্য কথায় লজ্জা নেই। খোদার কসম আমি এখানে বসেছি, আমার বসার ভিতরে স্বার্থ আছে। আমি লাভব, মাল থুতুতে গুনবো। আরে হ্যাঁ না। আর আপনারা যারা বসেছেন জলসা শেষে, আচ্ছা আপনাদের কি 1000 কোটি টাকা দেবে? তাহলে আপনাদের বসা আমার বসা দুটো এক না আলাদা? ইয়েস, অবশ্যই আলাদা। কসম খোদার আমি এখানে বসেছি অর্থের জন্য, আর আপনারা বসেছেন আমেনা লালের মহাব্বতের জন্য। আরে হ্যাঁ না, ওই জন্য কসম খোদা মোল্লারা যে মানে না তা নয়, জানে সব, মানে কম নয়, ইচ্ছা মতো। কিরা ভোরের বেলা ফজরের নামাজে সেহরি খেয়ে নামাজ পড়তে গেলি খেয়েছ তো সারাদিন শুইকে থাকবে, পুরো 64 নম্বর হলার ভর্তি গো খেয়ে। সে আজরাইলির খালা তো ভাই আল্লাহর কিরে বা ভোরের বেলা সেই দিকাচ্ছে লুঙ্গি আলগা করলে, তার মানে টাইট থাকলে মাল ভিতরে বেশি ঢুকবে, আলগা করে বিসমিল্লাহ বলে চালাচ্ছে। সেই দিকে শরীর আই ঢাই করতে দে, বিসমিল্লাহ বলে শুয়ে ফজরের নামাজ 4র্থ আসমানে। এ হ্যাঁ না, ফজরের নামাজ পড়ে না, সেহরি খেয়ে রোজাদার রোজা করছে। মানে এই ইসলাম মানে না তা নয়, মানে ইচ্ছা মতো। ফজরের নামাজে গেলে গ্রামের ছানিরা কেউ দেখতে পাবিনি, তাই শুক্রবার যখন হয় পরবে এমন জামা
দেখলি মনে হবে পুরো আজরাইলির মামা। পার পেত পর্যন্ত পাঞ্জাবি আর হাজি রুমাল, সুবহানাল্লাহ। বেদিন কিনে গেল, সেই মাল এখন রেখে দে, শুক্রবার মাথায় দিয়ে যাচ্ছে পুরো আল্লাহর ওলির ভাইরা ভাই। তো মানবে ইচ্ছা মতো, কসম খোদা বর্তমান মুসলমানের বাচ্চাদের, মুসলমানের ছানাদের দেখলে মনে করবেন দেশ, লেবাস, জামা কাপড়, চলাফেরা দেখলে মনে মনে করবেন জিবরাইলের ফুত ভাই। এ হ্যাঁ না, কিন্তু চরিত্র আর কাজকর্ম দেখলে বুঝে যাবেন পাক্কা শয়তানের খালাতো ভাই। এ হ্যাঁ, আমার কথা কি আপনারা রাগ করছেন নাকি? এ বাবু, বক্তা বুঝে দাওয়াত করবেন, সব জায়গায় আমার দাওয়াত করবেন না। কেন? আমি ওই খোসামিত তোসামিত করে ওয়াজ করা বক্তা নয়। নবিয়ানা মেম্বরে উঠব, এক ধাতে চালাবো। খোদার কসম, অনেক মুসলমানের বাচ্চা আমি নবীর মেম্বরে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, রোজা রাখে, সারাদিন শুকিয়ে রোজা করতে, নামাজ পড়ে না। আমি এটা ভুল বললাম না ঠিক বললাম? রোজা করছে কিন্তু নামাজ, শুনেলা, লবণ বিহীন তরকারি আর নামাজ বিহীন রোজা দুটো সমান সমান। কিছু বুঝতে পেরেছেন না? বুঝে বলবো না, বুঝে বলি। আপনাদের পাড়ার করি খেকো বেলা ঘরে ঢুকে সারাদিন কাজ কাম করে খুব কষ্ট, দুপুর বেলা ভাত খাবে, বউ রান্না করেছে গরুর গোস্ত আর কচু আর আলু। আজরাইলির মতো বই প্রথম বিসমিল্লাহ বলে গালে দে, কি ও শালা তরকারি নুন দেয় কি দেয়নি? আচ্ছা, বোর মেরে নাক ফেটিয়ে দিবি নি? কথা বলে না। এই মুসলমানের বাচ্চা, তরকারি নুন না দেবার কারণে যদি বোর মেরে নাক ফাটিয়ে দাও, যারা পবিত্র রহমতের মাসে নামাজ ছেড়ে দিয়ে শুধু রোজা রাখছ, কবরে গেলি ফেরেশতারা মেরে চোখ কানা করে দিবি নি? কথা বলে না। নবী বলে যাচ্ছেন, আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো, জোরে বলুন, নামাজ। কিন্তু অনেক মুসলমানের বাচ্চা রোজা রাখে কিন্তু নামাজ। আচ্ছা, আমি এখানে একটা দারুণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা, রোজা রাখা ফরজ, কি বলো? ফরজ। আমার একার জন্য না সবার জন্য? জোরে বলুন। আচ্ছা, রোজা বছরে আসে কবার? জোরে বলুন। একবার। বলো মুসলমানের বাচ্চা, রোজা ফরজ সবার জন্য। আচ্ছা, হজ করা ফরজ আমার জন্য না সবার জন্য? উদুমো আর শুনতে চাচা ঠিক ধরে, হজ ফরজ সবার জন্য, সবার জন্য। যার সামর্থ্য আছে তার জন্য হজ করা ফরজ। চলো, হজ বছরে আসে কবার? একবার। আর এক ঘাট আগিয়ে চলো, যাকাত দেওয়া কি ফরজ আমার জন্য না সবার জন্য? না। যারা মালিকের নেশাব
যাদের জন্য যাকাত ফরজ, যাদের বর্তমান জামানায় শরিয়ত সম্মত খেয়ে দিয়ে 48,000 টাকা স্টকে থাকবে, তার জন্য যাকাত ফরজ। তাহলে যাকাত সবার জন্য ফরজ নয়। বলে হজ সবার জন্য নয়, যাকাত সবার জন্য নয়। নামাজ পড়া কি কি ফরজ? এটা কি শুধু বড় লোকদের জন্য, না বড় লোক, গরিব লোক, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, সবার জন্য? এই বাবা, আল্লাহ বলছে তো দাঁড়িয়ে নামাজ পড়তে যদি অসুবিধা, বসে কি করে? তবে বসে পড়ার মানে কিন্তু আমাদের অনেক চাচা, অনেক মসজিদের মাতোয়ালি এটাকে মিসগাইড করে। আল্লাহ বলেছে বসে নামাজ পড়, এর খালু আব্বা চেয়ারে নামাজ পড়ে। আল্লাহ বলেছে বসে, চেয়ারটা তোর কোন বাপ ঠকালো? কথা বুঝতে পারেন? দাঁড়িয়ে পড়তে অসুবিধা হচ্ছে, মানে মসজিদের একাবার যদি তোর সিটটারা না ব্যাকে, যদি নিচেই না বসার ক্ষমতা থাকে, তাহলে তোর জন্য চেয়ারে চলবে। ও মাল ঘরে গিয়ে মোস্তানি করবে নিচেই বসে, আর মসজিদে এসে বসবে চেয়ারে। ও সব কিছু না। তার মানে ওর বেটা তো মেম্বার, ও তো কোটি টাকার মালিক, ওর বেটার ব্যবসায়ী হাজি সাহেব। ও যদি সবার সামনে যেই বসে নামাজ পড়ে, আর কিরাম মতো না? কথা বুঝতে পারি? লজ্জা মতো। ওই জন্য চেয়ারে বসে আল্লাহ দেখাচ্ছে, দেখেল আমার বেটা মেম্বার, আমার বেটা পয়সাওয়ালা, আমার বেটা জমিদার, আমি জমিদারের বাপ, জমিদার। এরা হলো চিটিংবাজের বাচ্চা। যুবক